হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। এই একই রেসিপি ফলো করে পাকা আম দিয়েও আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম ব্যবহার করেছি। প্রথমে আমগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে খোসাগুলো কেটে নিচ্ছি। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে সবগুলো আম টুকরো করে নিয়েছি। আমগুলোকে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আমের টুকরোগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এতে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে 2 কাপ পানি দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝারি আঁচে আমগুলোকে নেড়ে জাল দিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর এভাবে নিলে একটা স্মুথ আমের পিউরি পাওয়া যাবে। আর এভাবে ছেঁকে সবগুলো আমের পিউরি নিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা অবশ্যই আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে চিনিটা অবশ্যই আমের টকের উপর নির্ভর করে ব্যবহার করবেন। আমটা টক কম হলে চিনিটা কম ব্যবহার করবেন। এবার সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি। হাফ চামচ বিট লবণ ব্যবহার করছি। আর লবণ, মরিচ, চিনি অবশ্যই আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। হাফ চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 ফোড়নের সাথে হাফ চামচ জিরা দিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই গুঁড়োটা ব্যবহার করলে একটা ভালো ফ্লেভার আসে, স্বাদও দারুণ হয়। এবার মাঝারি আঁচে অনবরত নেড়ে একদম শুকিয়ে নিব।
এখন যে পাত্রে আমসত্ত্বটা শুকিয়ে নিব সেই পাত্রে 1 চামচ সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা পরবর্তীতে তুলে নিতে খুব সহজ হয়। আর এভাবে আমি দুটো পাত্রে প্রায় 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আমসত্ত্ব রোদে কদিন শুকাতে হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে রোদের তাপমাত্রার উপর। রোদের তাপমাত্রা বেশি হলে 2 দিনেই শুকিয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে রেখেও আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। আর এই তো আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে, এবার ট্রে থেকে উঠিয়ে নিব। একটা ছুরির সাহায্যে চারপাশ কেটে আমি ম্যাঙ্গো বারের শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আর এভাবেই আমি আমার সবচেয়ে প্রিয় আমসত্ত্বটা তৈরি করে নিলাম। আর এই একই রেসিপি ফলো করে আপনারা আমসত্ত্ব তৈরি করে সারা বছর খেতে পারবেন। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।